কাঁদছে না। আমার নবী কাঁদা মানে পৃথিবী সব কান্না, গাছপালা তরুলতাগুলো কাঁদছে। আমার নবী পাহাড়ের উপরে গিয়ে গুহার ভিতরে চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে। ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতির উপায় কি হবে? নবী পাহাড়ে কাঁদছেন, আর ওই জায়গাটা যে রাস্তা দিয়ে গিয়েছেন ও জায়গায় উটগুলো, দুম্বাগুলো, ভেড়াগুলো আমার নবীর শোকে তারাও কান্নাকাটি শুরু করে দিয়েছেন। একবার চিল্লে বলো ও আমার সোনার মানিকেরা, দয়া নবী আমার চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। খাদিজা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে আরো পানি বার হয়। আমার নবীর পানিটা মুছিয়ে দেয়। ও আমার স্বামী, আমার সেই বিদায়ের সময় আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার চোখের পানি আমি সহ্য করে থাকতে পারি না, আপনি কাঁদবেন না। শেষ বেলায় আমি বড় দুঃখ পাবো। চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। আপনার পাকড়ি মোবারকটা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থাটা করে দেবে। আল্লাহ নবী বললেন, বিবি সাহেবা, ও আমার খাদিজা, তুমি বিদায় নিয়ে চলে যাবে, আমার কত কষ্ট হয়। আমি কথা দিলাম আমার পাখরি দিয়ে তোমার কাফনের ব্যবস্থা আমি রাসূল করে দেব। আরো জোরে হবে না। ও তরুণেরা, জওয়ানেরা, এ মধুখালীর আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, তাহাজ্জুদের সময় শুনে রেখে দেন। দয়ার নবী আমার আবার দ্বিতীয় নাম্বার ওসিয়াত করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন কবরে মাইয়াতা অর্থাৎ আমার লাশটাকে রাখা হবে, ওই কবরে সবাই চলে যাবে, মুনকার নেকির আসবে। ওই কবরে যতক্ষণ না পর্যন্ত সওয়াল জবাব শেষ না হবে, ততক্ষণ না পর্যন্ত আপনি কবরের পায় দিয়ে যাবেন না। ও বিবি আয়েশা, ও আমার বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমার কাফনের কাপড়টা পাকড়িটা কেন চাইলে আমার কি একটু জানার ইচ্ছা হয় না? ওই সময়তে আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাকড়ি মোবারকটা যখন আমার কাফনের কাপড়টা হবে, আপনার কাপড় ওই পাকড়ি মোবারকের ওসিলা করে কবরের মাটি আমাকে পিষতে পারবে না। আরো জোরে হবে না। আমার নবী পাকড়ি মোবারক যদি গায়ে থাকে, কবরে কোনোদিন মাটি এসে স্পর্শ করতে পারবে না। আর আমাদের ভিতরে নবীর ভালোবাসা দরুদ যদি এর ভিতরে থাকে, আমাদের জাহান্নামের আগুন কোনোদিন আমাদের স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ঘটনা কিন্তু আপনারা ভুলে যাবেন না। ভুলে গেছেন? হযরত আবু বকর হুজুর আমার মাছ নিয়ে আসলেন বাড়ি। আমি যে দরুদ শরীফ পড়েছি এর যে ফজিলতটা আপনাদের শোনাবো, আশ্চর্য হয়ে যাবে। ও আমার সোনার মানিকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিদায় নিয়ে চলে যাবেন। ওসিয়াত করে গেলেন। 2 নাম্বার যাওয়ার সময় হযরতে ফাতেমা, আল্লাহর নবীর বেটি ফাতেমাকে ডাক দিলেন, ও বেটি ফাতেমা, ফাতেমা শুনে রেখে দাও, তুমি তোমার আব্বাকে দায়িত্ব নেবে। তোমার আব্বাকে আমি এতদিন ছায়ার মতন দেখে এসেছি, তুমি তোমার আব্বাকে ছায়ার মতো দেখবে। আমি তোমার মা তোমাকে ওসিয়াত করে গেলাম। ও তরুণেরা, জওয়ানেরা, ও আমার আম্মি জানেরা, ভালো করে ঠান্ডা মাথায় শ্রবণ করো। যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবীর মুখ দিয়ে কোনো কথা বার হয় না, শুধু চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়। যে বছরে চাচা বিদায় নিয়ে চলে গেল, ওই বছরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেল। ওই বছরটা আমার নবী এত দুঃখ পেয়েছিল, এত কষ্ট পেয়েছিল। অন্য বছরে নবী কোনো সময় এত কষ্ট পাননি। আহারে, যে খাদিজা গহীন
রাতের রজনীতে আমার নবী তাহাজ্জুদের ওয়াক্তের সময়ে বাড়িতে যখন আসতেন, ওই সময় দরজার সামনে আল্লাহর নবী খাদিজা বলার সঙ্গে সঙ্গে দরজাটা সঙ্গে সঙ্গে খুলে যেত। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, এত গহীন রাত হয়ে যায়, তোমার চোখে কে ঘুম নাই? তুমি কেন দাঁড়িয়ে থাকো? আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইসলামের দাওয়াত দিয়ে বাড়িতে আসবেন, আপনি দরজায় বাড়ি মারেন, আর আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার বিয়াদবি হয়ে যাবে। আপনার সঙ্গে বিয়াদবি হলে আল্লাহ আমাকে ছাড়বেন না, তাই আমার সঙ্গে ঘুম যাতে করে না আসে সেজন্য আমি দরজার পাশে নিজের পিঠটা দিয়ে হেলা দিয়ে আমি দাঁড়িয়ে থাকি, যাতে করে আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমি জবাব দিতে পারি। আমাদের বিবিরা স্বামীর জন্য কোনোদিন ওয়েট করে? বাজারে চলে গিয়েছে কোথায়, বিবি এদিক নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, চোর এসে সব চুরি করে নিয়ে গেল, ওর কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই, স্বামীর জন্য ওয়েট করে না। ভাই, ছেলের জন্য ওয়েট পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একজন করেছেন, করবেন, আগামীতেও করবেন, এখনো করছেন। তিনি হলেন আমাদের জনম দুখুনি গর্ভধারিণী আমাদের মা। ঠিক বললাম না ভুল বললাম? স্ত্রী নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, ছেলেরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আর মাটা গহীন রজনীতে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘুমোচ্ছে আবার যাচ্ছে, ঘুমোচ্ছে যাচ্ছে। আমার ছেলে এসেছে, আহ ভাই, হয় না। যাদের মা বেঁচে আছে তারা কদর বুঝতে পারে না, যাদের মা চলে গিয়েছে তারা জানে কত কষ্ট। মা একমাত্র তার ছেলের জন্য সমস্ত রাতটা বিনা ঘুমে রাত অতিবাহিত করে দেয় সন্তানের জন্য। এজন্য আমার নবী বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। এ পৃথিবীর মানুষরা মনে রেখে দাও, তোমাদের মা বাপের নয়, তোমাদের মায়ের আগে বলেছে, মায়ের পদতলে আমি নবী জানিয়ে দিলাম সন্তানের জন্য দয়ার জান্নাত। একবার চিল্লে বলুন। এখন এই ওয়াজ শুনে ও একে ফাওড়া কোদাল নিয়ে সকালবেলা মার কাছে গিয়েছে, এই মা ওঠ এদিকায়। বলে কি হয়েছে? বলে হুজুর ওয়াজ করেছে মার পাততলায় জান্নাত, দেখি দিন তোর পাততলায় খুঁড়ে জান্নাত আছে কিনা। ওর মার পাততলায় খোঁড়া শুরু করতে, জান্নাত খুঁজতে। আরে মিয়া, মায়ের পায়ের তলায়, মানে হাদিসটা এই রকম সারাংশ বোঝানো হয়েছে, আপনি যদি মাকে খেদমত করেন, মাকে ভালোবাসেন, মাকে মোহাব্বত করেন, মাকে রেসপেক্ট করেন, মাকে সম্মান দেন, মায়ের সামনে নম্র ভদ্র হয়ে কথা বলেন, তাহলে মনে রাখবেন তোমার জন্য মায়ের পদতলে জান্নাত। একবার জোরে বলুন। যদি বলেন প্রমাণ, দলিলটা নিয়ে নেন। পারা নম্বর 15 কোরআন শরীফটা খোলো, পৃষ্ঠা নম্বর 285, আয়াত নম্বর 23, বাম সাইড পৃষ্ঠায় উপরে 5 লাইন নিচে আল্লাহ জানিয়ে দিলেন, আয়াত নম্বর হলো 23, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ প্রথম বললেন তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইহসান করো, তোমরা ভালোবাসো, তাদেরকে রেসপেক্ট করো, সম্মান দাও, সেটা হলো তোমাদের বাপ মা। একবার চিল্লে বলুন। আমি বলিনি, কোরআন বলছি। কোরআনের আয়াতটা বাড়ি গিয়ে যাদের বাংলা কোরআন শরীফ আছে 15 পারায় সূরা বানী ইসরাঈলের 15 পারা 23 নম্বর আয়াতটা একটু খুলে বাংলাটা দেখবেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদাহুমা আও কিলাহুমা। ও আমার সোনার মানিকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমাদের মা কিংবা বাবা উভয়ের ভিতরে কিংবা একজন, তাদের ভিতরে বিদ্যা কিংবা বৃদ্ধ বুড়ো বুড়ি যদি হয়ে থাকে, বয়স্ক হয়ে থাকে, মনে রেখে দাও তাদের জবান থেকে তোমরা উহু শব্দটা বাহির করো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদেরকে ধমক সুরে, রাস করে, উঁচু আওয়াজে, জোরে জোরে কথা বলো না, যাতে করে তোমার বাপ মাটা মনে কষ্ট পায়। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি তোমাদের বাপ মা জবান থেকে উহু শব্দটা বাহির করে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামকে জায়েজ করে দেব। আমার আল্লাহ তারপরে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের বাপ মার সামনে যখন দাঁড়াবে নম্র ভদ্র পবিত্র ভালোভাবে কমলতার সঙ্গে তোমরা এইভাবে আদবের সহকারে তোমরা দাঁড়িয়ে যাবে তোমার মা বাপটা নিচেই রেখে আর তুমি ছেলে চেয়ারের উপরে পা দিয়ে পাটা তোমার বাপ মার মুখের দিকে তোমরা দেবে নাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা তাদের জন্য জীবিত হোক আর মৃত কবরের পাশে আর মসজিদে আর বসে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও রব্বুল আলামিন আমার বাপ মা আমার মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে রেখেছে আমার মা শীতের বেলা শীতের সময় আমার মায়ের বুকের উপরে আমি বসে আমি প্রসাব ফিরে দিলাম আমি পায়খানা ফিরে দিলাম আমার মাটার নাকে কোনোদিন দুর্গন্ধ লাগলো না আমার মাটা শীতের সময়ে ওই ভিজে কাপড় পরে আমাকে বুকে জড়িয়ে রেখেছে আমার সন্তানের ঠান্ডা লাগবে আমার সন্তানের কষ্ট হবে আমার সন্তানকে আমি ঠান্ডা লাগাতে দেব না আমার সন্তানের কাশি হবে আমার সন্তানের সর্দি করবে আমার সন্তানের নিউমোনিয়া হবে আহারে ওই মাটা সন্তানকে নিজের কোলে গরমের ভিতরে রেখে দিয়ে আরামের সঙ্গে রেখে দিল আর মাটা চলে গেল কবরে সন্তান একবারও মায়ের কবরে গেল না আজ বাপটা চলে গেল ওই সন্তানটা বাপের কবরে গিয়ে দোয়া চাইল না বাপের নামে মসজিদে দান করলো না মায়ের নামে মাদ্রাসায় দান করলো না বাপ মার নামে জলসায় দান করলো না মনে রেখে দাও তোমার বাপ মা বিদায় নিয়ে যখন চলে গিয়েছে ওই চাতক পাখির মতো সন্তানের দিকে তাকিয়ে আছে আহারে আমার বেটারা আমাদের জন্য একটু সবরাসানি করবে আমাদের জন্য একটু কালেমা খানি করবে আমাদের জন্য মাদ্রাসা মসজিদ জলসাই দান করবে আমাদের জন্য যে দানটা করবে ওই সন্তানের নেকিটা ওই সন্তানের ইবাদতের নেকিটা আমার আল্লাহ কবরে পৌঁছে দিয়ে তার বাপ মার কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দেবে আরো জোরে হবে না একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা একবার আরম্ভ হয়ে যায় ওফিতে আর শেষ হবে না ওফিতে আর শেষ হবে না ভাই বকিই যাবে মেয়েদের ব্রেন শক্তি কখন আসে বলে দিন মেয়েদের যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজের আরকান হুকুম একটু শেখো বলে আমার না সে বয়স হয়ে গেছে ব্রেনে কাজ করে না একটু নামাজ কালাম শেখো ব্রেনে কাজ করে না আর ওই মেয়েটা যখন ঝগড়া শুরু করবে ভাই ওর পিছনে সেই কবে কত সালে আর কি ঝগড়া হয়েছে কে নুন দেয়নি কে ওর মুখ বেঁকিয়েছে সেই কথা টেনে ঠিক আনবোর ব্রেনটে তাহলে ওই ব্রেন 24 বছর আগের কথা ব্রেনে আসলো আর সামনে নামাজের কথা একটু শেখো বলে আমার ব্রেনে ঢোকে না মেয়েদের ব্রেন ঝগড়ার সময় বিশাল কাজ করে তীক্ষ্ণ কাজ করে দেখবেন পিছনের স্বামীর কথা সব এই তুমি আমার অমুক দিন ওই কথা বলে আমি কি ভোলা জিনিস আমার কি মনে নেই আমার বুকে খুব কষ্ট হচ্ছে আমি কি ছাড়া বান্ধি ও আমার সোনার মানিকেরা ও তরুণেরা শুনে রেখে দেন আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার জানিয়ে দিলেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করো যেমন হযরত আবু বকর হুজুর স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করেছেন ভালোবেসেছেন মহব্বত করেছেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়া মিন আয়াতিহি খালাকা লাকুম মিন আনফুসিকুম أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আমার বান্দা বান্দীরা আজওয়াজ মানে আমি আল্লাহ স্বামী স্ত্রী ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ তৈরি করে দিলাম আমি আল্লাহ একে অপরের ভিতরে মহব্বত ভালোবাসা পয়দা করে দিলাম যাতে করে উভয়ের মধ্যে মহব্বত ভালোবাসা প্রশস্তি তোমরা লাভ করতে পারো ও তরুণেরা জওয়ানেরা আল্লাহর কোরআন যখন কেউ শোনে
তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর কোরআনটা যখন শোনে ঈমানদারদের ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যায়। কিন্তু যারা কোরআন শুনে তাদের ভালো লাগে না, এই মুনাফিকগুলো এরা কোরআন শরীফ শুনতেও চায় না। তাই অনেক অনেক জায়গায় বলে হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেছেন, ওয়াজ ভালো লাগে না। ঘটনা না বললে কি ওয়াজ হয়? শুধু ঘটনা ঘটনা। যদি বলো নামাজ পড়ো, বলে হুজুর ওয়াজ ভালো জানে না। যদি বলি ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব, বলে হুজুরের ওয়াজ ভালো লাগে না। আর হুজুর যদি বলে একেবারে কি দিয়ে মাঠমায়, ও বলে হুজুরের ওয়াজটা সবচেয়ে ভালো। আচ্ছা কোরআন শরীফ কার ভালো লাগে, ঈমানদারদের না বেঈমানদের? তাই যারা বেঈমান হয় বলে হুজুর কি ওয়াজ করেছে কোরআন শরীফ। আচ্ছা ভাই কোরআন শরীফের উপরে কিছু আছে? কোরআন শরীফে তাফসীর করে ওয়াজ করছি, স্টেট থেকে লেবে বলছে বলে হুজুরের ওয়াজটা ঠিক জমলো না, কোরআন শরীফ ওর কাছে ভালো লাগে না। চিন্তা করতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যে কিতাব বান্দা বান্দির সিনায় আল্লাহ দিয়েছেন, সেই কিতাব ধরে ধরে ওয়াজ করছি পৃষ্ঠা নম্বর বলে বলে হুজুরের ওয়াজ ভালো লাগে না। কি ওয়াজ? বলে একদম মারবে, একদম ছুরি যাচ্ছে, গলা কেটে গিয়েছে, গলা পড়ে গিয়েছে, আবার গলা উঠে জুড়ে গিয়েছে, আবার ছুটছে, এই সব ঘটনা চলবে। চিন্তা করতে পারো এরা কি জিনিস? আমলের কথা বললে ওয়াজ ভালো লাগে না, আর যেই আমলের কথা না বলবো, আমলের কথা না বললে বলে হেভি ওয়াজ হয়েছে, এই হুজুরের আবার ভিজিটটা বেরিয়ে সামনে বারে দাওয়াত কর। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হুজুর আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। 40 বছর বিধবা, 40 বছর বিধবা আম্মা জান খাদিজাকে আমার নবী বিবাহ করেছিলেন। সংসারে কোনো অশান্তি হয় না, সংসারে কোনো মারপিট দাঙ্গা হয় না। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা, 1 তারিখে আল্লাহ নবী আমার বসে আছে। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কাছে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে আসে, আপনি আমার কাছে একটু এসে বসে, আপনি যদি আমার কাছে একটু এসে বসে আমি বড় খুশি হয়ে যাব। ও আবার বিবি খাদিজা, কোন সময় এমন তো করো না, কি হয়েছে তোমার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর মনে হয় বাঁচবো না, আমার ডাক এসে গিয়েছে, আমার ডাক এসে গিয়েছে, আর দুনিয়াতে আমার বেশিক্ষণ থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছেড়ে যেতে আমার ইচ্ছা হয় না, কিন্তু আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি সিন্ধুকের ভিতরে থাকো, যে জায়গায় থাকো না কেন, মৃত্যুর স্বাদ তোমাকেই চাকতেই হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যার জন্ম আছে তার মৃত্যু আছে। আল্লাহ নবী বললেন তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো। আহারে, যারা দুনিয়াতে 4 চাকা চেপে বেড়াচ্ছিল, যাদের গাড়ি বাড়ি ধন সম্পত্তি বিঘা বিঘা জমি ছিল, অট্টালিকা, যারা রাজত্ব করেছে, আজকে তারা কবরে চলে গেল। আমারও মরণ হবে। আমার নবী বললেন যারা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করবে, তাদের ভিতর দিয়ে হিংসা, মুনাফিকি, চুগলখড়ি সব চলে যাবে। ওই বান্দা বান্দিটার ভিতরে ঈমানের নূর জ্বলে যাবে। একবার চিল্লে বলুন, আরো জোরে হবে না? ও তরুণেরা, জওয়ানেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হয়তো আর বেশি কোনো থাকা হবে না, আসো আমার কাছে একটু আসো। আল্লাহ নবীর হাতটা জড়িয়ে ধরলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি বানা হয়। ইয়া রাসূলুল্লাহ গে,
ইয়া হাবিবাল্লাহ, যতদিন সংসার করেছি আপনার সঙ্গে আমি কতদিন কিছুই চাই না, আমি তো রাজরানী হতে চাই না, আমি তো সোনা দানা কিছুই চাই না, আমি ভালো শাড়ি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন নবীর আমি স্ত্রী হয়েছি যে নবীর মুখমণ্ডল দেখলে আল্লাহর জাহান্নামটাকে হারাম হয়ে যায়। আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবা কিরামেরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা স্বপ্নে দেখলো তারা সঠিক দেখলো, আমার রূপটা শয়তান ধারণ করতে পারে না। আর যারা আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে একটিবার দেখলো তার জন্য আল্লাহর জাহান্নামটাকে হারাম হয়ে গেল। আরো জোরে হবে না। একবার স্বপ্নে দেখলে আমার নবীকে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই নবী স্বপ্নেই যদি দেখতে চাও তাহলে দরুদ শরীফের সঙ্গে একটু সম্পর্ক করো। আমার নবী বললেন, কেউ যদি এশার নামাজের পরে 100 বার করে দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে পড়ে অজু হালাতে, কিতাবগণ লিখছেন 41 দিনের মাথায় আমার নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে হবে না? নারে তাকবীর। কিন্তু ভাই খাদ্য থাকতে হবে হালাল, ও হারাম খাদ্য খেয়ে আর দরুদ শরীফ পড়বে নবীর দিদার হবে? নামাজ ফাঁকি দিয়ে দরুদ শরীফ পড়লে নবীর দিদার হবে? ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আপনার কাছে ওসিয়াত আমি করে যাব, দুটো ওসিয়াত আপনার কাছে করে যাব। ও বিবি খাদিজা, দুটো ওসিয়াত কি আমি আদায় করার চেষ্টা করব, আমি করব। কি জিনিস, কি ওসিয়াত? এক নাম্বার হলো, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আবার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি খাদিজা আমার কাফনের কাপড়টা করে দেবে। একবার জোরে বলুন। কোন কোন হাদিসের কেরাম বলেছেন যে রাসূলুল্লাহ জুব্বা চেয়েছিলেন, জুব্বা, কিন্তু জুব্বা ছেঁড়া ফাটা তালি দেওয়া। আমার নবীর জুব্বা ভালো নয়। আমাদের কত সুন্দর জামা, আমার নবী ছেঁড়া ফাটা জামা। আমার নবী দিন দুনিয়ার বাদশাহ, কিন্তু তিনি মিসকিন, তিনি গরিব হালাতে দুনিয়ায় মানুষকে মেসেজ দিয়েছিলেন যে আমার নবী ইচ্ছা চাইলে তিনি বড়লোক হতে পারতেন, ইচ্ছা চাইলে ওহদ পাহাড়টা সোনা হয়ে যেত, কিন্তু আমার নবীর এই হালাতটা আমার রাসূলুল্লাহ বেশি পছন্দ করলেন। একবার জোরে বলুন। আমাদের কত জামা কাপড়, ঈদের সময় জামা কাপড়, আমার নবীর জামা কাপড় ভালো ছিল না, জামা ছেঁড়া ফাটা ওই অবস্থায় আমার নবী ছিলেন। সাহাবাদের অনেক জামা কাপড় ফাটি তালি দেওয়া, খেজুর গাছের কাঁটা দিয়ে সুন্দর করে সেলাই করা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই পাকড়ি মুবারক, লম্বা পাকড়ি, ওটাকে দিয়ে আমার একটু কাফনের ব্যবস্থা করে দেবে। আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়। আমার নবী যখন কাঁদে, আমার নবীর নূরের টোশাটা যখন পড়ে, আমার আল্লাহ সহ্য করে থাকতে পারেন না। আমার জিব্রাইলকে সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়ে বলেন, দেখো আমার হাবিব যা চাইবে আমি আল্লাহ তাই কবুল করব। আমার নবীর কান্না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করে থাকতে পারি না। একবার জোরে বলে। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে। আমাদের স্ত্রী যখন বিদায় নেয়, স্বামী যদি স্ত্রীর ভালোবাসার পাত্র হয়, ওই বিবিটা যখন বিদায় নেয়, স্বামীটা কাঁদে, চোখ ভরে কাঁদে। আমার হয়তো বিবাহ অন্য জায়গায় করতে পারবো, কিন্তু আমার স্ত্রী কি ভালোবাসতেন। স্ত্রী আমার জামার বোতামগুলো লাগিয়ে দিতেন, স্ত্রী আমার জুতোটা সুন্দর করে পরিষ্কার করে দিতেন, স্ত্রীটা আমার থলেটা বাজারে যাওয়ার জন্য আগিয়ে দিতেন, স্ত্রী আমার সাইকেলটা মুছে দিতেন। আমার স্ত্রী আজকে বিদায় নিয়েছে, চোখ দিয়ে, স্বামীর চোখ দিয়ে টপ টপ করে যদি পানি বার হয়, এই স্ত্রীরা, মায়েরা শুনে রেখে দাও, আমার আল্লাহ ওই স্বামীর পানির ওসিলায়, চোখের পানির ওসিলায় আল্লাহ ওই স্ত্রীটা জান্নাত নসিব করে দেবে। তাহলে সেই রকম
মেয়ে স্ত্রী স্বামীর কাছে তৈরি হতে হবে। স্বামীকে গালিগালাজ করলে হবে না। স্বামীকে চুলকে দেন, পিঠটা একটু চুলকে দেন, একটু আরাম আয়েশ করেন, দেখবেন আরামের সঙ্গে স্বামীদের সঙ্গে কথা বললে তার মায়া মমতা মহব্বতটা বেড়ে যায়। স্বামীরা কি ভালোবাসে না স্ত্রীদের? বাজারে খাচ্ছেন, একটা রসগোল্লা কিনেছেন, একটা রসগোল্লা খাচ্ছেন আর চিন্তা করছেন আমি একা খাবো, আমার স্ত্রী আছে, বাড়িতে যাব, আমার বিবির জন্য একটা রসগোল্লা নিয়ে আসি। আনেন না? আনেন না? এই হচ্ছে মহাব্বত আর ভালোবাসা। আমার নবী টপ টপ করে তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিলেন, মান সাল্লা আলাইহি আশারা ফি আউয়ালিন নাহারি ওয়া আশারা ফি আখিরিন নাহারি নালাতুহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ পাকের বান্দা বান্দিনা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কোন আমার উম্মতি যদি ফি আউয়ালিন নাহারি, কেউ যদি একটি বার আউয়ালিন নাহার দিনের প্রথম ভাগে 10টি বার দরুদ শরীফ তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়া আখিরিন নাহারি, এবং দিনের শেষে কেউ যদি 10টি বার দরুদ শরীফ তেলাওয়াত করে, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আমি রাসূলুল্লাহ ওই আমার উম্মতদিগকে আমি শাফাআত করে আমি দয়ার জান্নাতে আমি নবী নিয়ে যাব। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? ও আমার সোনার মানিকেরা, দরুদ শরীফটা আমি আপনি যদি তেলাওয়াত করি, মনে রাখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টা নেকি লিখে দেবেন এবং 10টি সাগীরা গুনাহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং মনে রেখে দেবেন, আল্লাহ নবী বলেছিলেন, যারা মৌমাছির দলেরা আমি রাসূলুল্লাহ বাবা হাবিবুল্লাহ আমার নামে দরুদ শরীফ তেলাওয়াত করেছিলেন বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের তেতো রসটাকে আমার আল্লাহ মধুতে পরিণত করে দিয়েছিলেন। আর আমার উম্মতিরা যদি আমি রাসূলুল্লাহ আমার নামে দরুদ শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তরের ময়লাগুলো আমার আল্লাহ পরিষ্কার করে দেবে। দরুদ শরীফের কত ফজিলত! জিকির করলে তো অন্তরের ময়লা পরিষ্কার হয়, কিন্তু আমার নবীর জিকির দরুদটা কি জিকির নয়? চলে আসেন প্রমাণ, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আল কোরআন আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। পৃথিবীর ভিতরে যত রাইটার হোক না কেন, কবি হোক না কেন, সাহিত্যিক হোক না কেন, লেখক হোক না কেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। যে জায়গায় আমার নবীর কথা হবে, যে জায়গায় আমার রাসূলের কথা হবে, ওটাকে আমি আল্লাহ সর্ব উৎকৃষ্ট আমি আল্লাহ জিকির বানিয়ে দিলাম। আরো জোরে হবে না? আর যারা আমার নবীর নামে জিকির করবে, আমার নবীর আলাপ আলোচনা যে জায়গায় বসে শুনবে, দুনিয়ার মানুষ তাবারুক না দিতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জান্নাতে তাদের জন্য দুম্বার ব্যবস্থা করেছি। এই দুম্বা দিয়ে আমি তাদের জান্নাতে তাবারুকের ব্যবস্থা করে দেব। জোরে বলুন। জলসায় তাবারুক আছে না? নাই? নেই তো এখানে। কিন্তু আপনাদের টেনশন নেই, আপনাদের কোনো টেনশন নেই। তাবারুক দেবে কে? এই জোরে বলে। আমি কি আর কি করছি নাকি যে না হুজুর কোথা থেকে এসে তাবারুক নি, তাবারুক আবার আল্লাহ দেবে, এ কি সিস্টেম? আমরা কি খাবো নাকি? এরকম একটা প্রশ্ন আসে না? ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ তখন পৃথিবীতে আসিনি, আমি রাসূলুল্লাহ তখন দুনিয়াতে আসিনি। তবে শুনে রেখে দাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর পর আমার আল্লাহ একজন তার ছেলে দিয়েছিলেন, যেই ছেলেটাও তারপরে নবী হয়েছিল। সেই নবীর নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ও আমার সাহাবা কেরামেরা, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে 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 তাদের কওমদের নিয়ে এক জায়গায় বসে আলাপ আলোচনা করে। এ আমার কমের মানুষেরা, আমি শীষ নবী হতাম না, আমি শীষ নবী হতাম না, আমার আব্বা আদম নবী হতো না। শুনে রেখে দাও, যদি আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে যদি আমার আল্লাহ না পাঠাতো, আমার বাপ আদম নবী হয়ে দুনিয়াতে আসতেন না। সেই নবীর আমরা উম্মত, সেই নবীর উম্মত। নবীর আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমাকে শীষ, ইয়াকুব, ইব্রাহিম, ইসহাক না করে আমাকে যদি আখরি জামানার নবীর উম্মত করে যদি পাঠাতেন, আমরা নবীরা বড় খুশি হয়ে যেতাম। আমাদের কত তাকদীর ভালো, আমাদের কত তাকদীর। বিনা সুপারিশে আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদি করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবচাইতে উৎকৃষ্ট উম্মত করে আমার আল্লাহ আমাদিগকে দুনিয়াতে পাঠিয়েছেন। একবার চিল্লে বলুন। তাহলে আমাদের তাকদীর ভালো না খারাপ? ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ খুব কান্নাকাটি করলেন। আমার আল্লাহ ঈসা নবীকে আল্লাহ দুয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন। ঈসা, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম, আমি তোকে আখরি জামানার নবীর উম্মত করে দুনিয়াতে আমি পাঠাবো। একবার চিল্লে বলুন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন কখন? আর বেশি সময় বাকি নাই ভাই। যেভাবে ফিতনা লেগেছে মুসলমানদের উপরে, স্টিম রোলার চালানো হচ্ছে একের পর এক, মুসলমানদের উপরে তালাক বন্ধ করে দেওয়া, মুসলমানদের উপরে নানান রকম অত্যাচার। এখন আবার নতুন অত্যাচার, সেটা হলো ওয়াকাফ। নতুন অত্যাচার আপনারা শুনেছেন? এই ওয়াকাফ বিল্লে আপনারা খবর টবর রাখেন তো নাকি? এই ওয়াকাফ হলো আমাদের অত্যাচার নয়, এ নিয়ে আমি পরে বলবো। এই প্রসঙ্গে আমি লাস্টে ইনশাল্লাহ যাওয়ার সময় ওয়াকাফ কি জিনিস একটু বুঝিয়ে দিয়ে আপনাদের যাব। আমাদের জানা দরকার। অনেক মুসলমান ছেলে আছে বলে, হুজুর ওয়াকাফ মানে কি? তার মানে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ওয়াকাফ क्या है अभी पता नहीं इसको। ये बोलता है हम मुसलमान है, हम उम्मती मोहम्मदी है, অথচ ওয়াকাফ কি জিনিস इसको पता नहीं, অথচ আমরা মুসলমান বলে দাবি করি। তো শীষ আলাইহিস সালাম বসে বসে, আমরা যেরকম বসে এখানে নবীর নামে আলাপ আলোচনা হচ্ছে না, হয় না? মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত হুজুররা জলসা করেছে, অন্য নবীরও কথা বলেছেন। আচ্ছা, এর ভিতরে আমার রসুলের আখলাক সম্পর্কে কথা বলেছেন না বলেনি? আমার নবীর সম্পর্কে কথা বলেছেন। একটা কথা আপনারা শুনেছেন আমার নবীর সম্পর্কে, তো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন, এসে দাজ্জালকে হত্যা করবেন, উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন, নবী থেকে ক্যান্সেল হয়ে তখন হবে উম্মতে মুহাম্মাদি। আর আমরা ডাইরেক্ট মায়ের পেটে দুনিয়াতে এসেছি, বড় হয়েছি, নামাজ পড়তে শিখেছি, আমরা জানতে পেরেছি যে আমরা মায়ের পেটে দুনিয়াতে এসেই আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। তাহলে আমরা বেশি দামি না দামি? একটু জোরে বলুন। তাহলে আমরা যদি বেশি দামি হই, নবীর জলসা হচ্ছে, এদিকে কেতা মুড়ি দিয়ে, কেউ বা পাখা চালিয়ে, কেউ বা এসি চালিয়ে বাড়িতে উম্মতে মুহাম্মাদিরা ঘুমোচ্ছে না ঘুমোননি? বলে জলসা দিয়েছে, হচ্ছে হোক, মোল সাহেব এসে বলুক, আমরা পরে যাবান সকালের দিকে, এখনো ঘুমাচ্ছে। অথচ আপনি জানেন 1 ঘন্টা ইবাদত বসে যদি আপনি শোনেন, 1 ঘন্টা, এই 1 ঘন্টা ইবাদত অর্থাৎ এলেম হাসিল করা, হাদিসে বলা হয়েছে 1 ঘন্টা যদি আপনি এলেম হাসিল করেন বা শুনে শুনে আমল করেন, বসে বসে আপনার এলেম হাসিল করছেন, আমার নবী বললেন সারা রাত নফল ইবাদত করলে যত না সওয়াব, 1 ঘন্টা বসে ইবাদত, ওই আমলগুলো শোনা, এলেম হাসিল করা, ততটাই সওয়াব আমার আল্লাহ পাক আমলনামায় লিখে দেবেন। একবার চিল্লে বলুন। তাহলে আপনারা ক ঘন্টা বসে আছেন মাগরিব থেকে নিয়ে? ক ঘন্টা বসে আছেন? একটা ভালো ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টাটা বসে আছেন না আছেন? তবে তারা বসে থাকবে না, তা কারা বসে থাকে না? আচ্ছা ভাই, খাঁচার ভিতরে পাখি রেখে দিলে ভালো বেগে আপনার সঙ্গে কথা বলে না, ছটপট করে? আমার সঙ্গে কথা বলতে হবে। কাঁচার ভিতরে পাখি ছটপট করে না? করে না? ওর ইচ্ছা যে কখন আমি বার হব, দরজাটা খুলে দেবে।
বলে না? তা মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়তে যায়, যারা ইমানদার আল্লাহকে খুশি করতে যায়, তারা কিন্তু মসজিদ থেকে বেরোতে চায় না, বসে বসে একটু নামাজ শেষ হয়ে গেলেও ইবাদতে একটু মগ্ন থাকে। আরেকটি ইবাদত করি, আরেকটি ইবাদত করি, বলে না? বলে না? বলে। কিন্তু দেখা যায় যারা মসজিদে যায় ওই পাখি ছটপট করে, তার মানে মুনাফিক মুসলমান মুসল্লি ওরা যায়, ওরা ছটপট করে কখন ইমাম সাহেব আমাদের ছোট্ট সূরা পড়বে আর আমি পালাবো। বলবে না? বলবে না? তা যারা জলসায় বসে আছে আর যারা পালাচ্ছে উঠে উঠে, জলসা ভাল লাগে না, কি বক্তা তুলি ছোটা উঠে পালাচ্ছে, লিয়া অন্য লিয়ায় অন্য লিয়ায় অন্য লিয়ায়, এ বক্তা ভাল না, ও বক্তা ভাল না। আচ্ছা ভাই, আমি প্রশ্ন করি, তুমি সূরা ফাতিহা ভালো করে জানো? এ বক্তা ভালো না, ও বক্তা ভালো না, তুমি যে বলছো, তুমি সূরা ফাতিহাটা ভালো করে জানো? তুমি নামাজের ফরজটা জানো? ওযুর ফরজটা জানো? আরকান আহকামটা জানো? তুমি 5 কলেমা জানো? উনি ভুল ধরছে, এ বক্তা ভাল না, ও বক্তা। ও তুমি তাহলে সুর শোনার জন্য এসেছো? তাহলে সুরালা বক্তা তো সুর দিয়ে পিটতে পিটতে তোমাকে নিয়ে যাবে। ওয়াজ শুনতে আসেনি, সুর। ওয়াজ শুনতে আসে মানে 2 প্রকার। এক প্রকার এসে আলেম ওলামার ওয়াজ শুনে আমল করে, আর এক প্রকার আসে শুধু খোঁচা মারতে, টাননি, কি বক্তা এনেছে, শুননি কিচ্ছু নি। তার মানে সারা জীবন যাত্রা শুনে অভ্যেস, ও শুন না হলে ওর পছন্দ হয় না, উঠে পালাচ্ছে, আবার গে খোঁচা মেরতে, এ বক্তা লাবা, ও বক্তা ভাল না, এ বক্তা তোল, ও বক্তা, হে অমুক বক্তা ভালো, হে এ গ্রামের বক্তা ভালো, ও গ্রামের বক্তা ভালো, আমাদের গ্রামের বক্তা ভালো, ও গ্রামের, এ বক্তা ও বক্তা সব ভালো। আচ্ছা, এ বক্তা কি চাইনিজ থেকে হাদিস শিখে এসে নাকি? আর ও কি আমেরিকা থেকে হাদিস শিখে এসেছে নাকি? সব তো হাদিস কোরআন এক, নাকি আলাদা? আসলে কিচ্ছু না, ওই গোড়ার গন্ডগোল। ওরা হচ্ছে মুখ চুল করছে, চকল করে মুখ চুল করে না, পুচপুচ পুচকুর করে চকল করে, আর মুনাফিকি করে। এই হচ্ছে পাক্কা মুনাফিক। এদের ডোজ পড়ে না। ইমাম সাহেব ঘন ঘন ডোজ দিলে মসজিদে ওই এমনি ঠান্ডা হয়ে যাবে। ও আমার সোনার মানিকেরা, ভুল আমার বুঝবেন না। আমি হলাম প্রতিবাদী, ওয়াজ করি, আমি কাউকে ছেড়ে কথা বলি না। তবে শুনে রেখে দাও, আজ সমাজে এক প্রকার মুসলমান, এরা মুনাফিকের করার কারণে, চকলকুরি করার কারণে দেখা যায় গ্রামে মসজিদ আলাদা হয়ে যায়। এই মুসলমান চকলকুরি করার কারণে, মুনাফিক করার কারণে গ্রামের মাদ্রাসা আলাদা হয়ে যায়। এ চকলকুরি মুনাফিকি করার কারণে এ গ্রামে ইমাম সাহেব কোটি কোটি ইমাম সাহেব পাল্টানো হয়। এই ইমাম সাহেব ভালো না পাল্টা, ও ইমাম সাহেব আসলো, এ ভালো না পাল্টা। আসলে ও নিজেই ভালো না, ও নিজেই ওর গোড়ায় গন্ডগোল, ওর ভিতরটা কালো, ওর চোখটা কালো, তাই সবকিছু কালো দেখতে পায়। ও আমার তরুণেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওদিকে আবু জেল আপনাকে গালিগালাজ করে, আবু জেল আপনার মা মাসি ধরে গালিগালাজ করে, আপনাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা তামাশা করে। হাজা আন মুসাখরিয়াতান আরবিতে বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, কিন্তু আমি আবু বকর দেখতে পাই, আপনার মুখের দিকে চেয়ে আমি লক্ষ্য করে দেখতে পাই, আপনার দিকে একবার তাকাই, আকাশে চাঁদের দিকে একবারে তাকাই, আমি লক্ষ্য করে দেখি আকাশের চাঁদের চাইতে আপনার নুরানি মুখমণ্ডলটা সব চাইতে সুন্দর। একবার জোরে বলুন না। ও আমার সোনার মানিকেরা, ও মধুখালীর আম্মা জানেরা, আল্লাহ নবী আমার বলেছিলেন, বাবা আবু বকর শুনে রেখে দাও, ও বাবা আবু বকর, আবু জেহেলের চোখে কালো চশমা লাগানো আছে, এজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খারাপ দেখে। আর আপনার ভিতরে যে কলবটা আছে, ওই কলবটা হলো পরিষ্কার, তাই আপনার চোখে সাদা চশমা পরা আছে, আপনার চোখটা সাদা, তাই আপনি আমাকে নবীকে নূরের নবী দেখতে পেলেন। তাহলে এতে করে বোঝা যায় সমাজে যারাই কুচ্চা রটনা চকল করি, এ খারাপ সে খারাপ করে, এ হলো আবু জেহেল মার্কা মুসলমান। কি মার্কা? ভাই আমার ওয়াজ কিন্তু একটু কড়া হবে,
উঠে গেলে হবে না। আমি নাই এমন ডোজ মারবো করোনার চাইতে বড় ভ্যাকসিন, নাই সরো নাই সরে যাও, যে কোনো একটা, নাই সারো নাই সরো। আজ মুনাফিকের জন্য দাঙ্গা ফাসাদ হয় না। মিলাদে দল তৈরি হয়েছে, এ বলতে মিলাদ দেবো না, ও বলছে এই বক্তা আনলে দেবো না, ও বলছে ওই বক্তা আনলে আমি টাকা দেবো না। দল হয় না, হয় না। সব মানুষের মনে মনে কত জায়গায় জলসা বন্ধ হয়েছে। হুজুর ফোন করছে, কি ব্যাপার? বলে আমাদের গ্রামে দুটো দল হয়ে গিয়েছে হুজুর, এবার জলসা হবে না। নিজের হাতের জলসাগুলো আজ 1 লাখ লাখের। কিসের কারণে? এই মুনাফিক আর চকুলকুরি করার কারণে। অথচ আল্লাহর কোরআনটা একবার ফলো করনি তুমি? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দালকিল আসফালি মিনান নার। আল কোরআন, আল্লাহ কোরআন জানিয়ে দেয় মুনাফিকের স্থান হবে জাহান্নামের ভিতরে সবচাইতে নিচু স্তর। কোথায়? সবচাইতে নিচু স্তর। তাহলে তোমার মতো পাগল তুমি যদি জাহান্নামের নিচু স্তরে যেতে চাও, তাহলে চকুলকুরি আর মুনাফিকি তুমি করো। এটা মুনাফিকের কথা বললাম। এবার একটা হাদিস শোনাই, চকুলকুরি। আল্লাহর নবী বললেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন যে আমি মিয়ারাজের রজনীতে দেখতে পেলাম একদল মানুষের পাছার গোশগুলো কাটা হচ্ছে ছুরি দিয়ে, আর সেই কাঁচা গোশগুলো আবার তাকে খাওয়ানো হচ্ছে। আচ্ছা বলেন, আপনার গোশ আপনি খেতে পারবেন? রাসূলুল্লাহ বললেন, এই আবি জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতে তারা যারা দুনিয়াতে চকুলকুরি করে করে বেড়াতো। তার মানে এর নামে গিবত, ওর নামে গিবত, এর নামে গিবত গিল্লা করে করে বেড়াতো। আল্লাহর কোরআন জানিয়ে দিলে, ইন্না বাদা জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আমি দলিল ছাড়া কথা বলি না। এই কোরআনের তাফসীরটা আপনি বাংলায় গিয়ে পড়ে নেবেন। আল্লাহ বললেন, কেউ কারোর নামে গিবত গিল্লা করলে মনে রাখবেন, তোমাদের মরা ভাইয়ের মৃত গোশ খাওয়া যেমন গুনাহ, তেমনি এই গুনাহটা ঠিক তদ্রূপ। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের মৃত ভাইয়ের গোশ খাবে? ফাকারি তুমি, নিশ্চয়ই তোমরা খাবে না। তাই তোমরা চকুলকুরির আশেপাশে যেও না। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, আল্লাহর নবী হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে 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 আল্লাহর নবীর নামে আলাপ আলোচনা করে। আমরা যে এই জায়গায় বসে বসে আমার নবীর নামে আলাপ আলোচনা করি, আমার নবীর নামে নাত পড়ি, আমার নবীর নামে গজল বলে, আমার নবীর নামে নাত শরীফ তেলাওয়াত করি, আমার নবীর জীবন চরিত্র আখলাক নিয়ে আলাপ আলোচনা করি। মনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে জায়গায় বসে বসে নবীর নামে আলাপ আলোচনা হয়, ও জায়গায় আল্লাহর মালায়েকা ফেরেশতারা নূরের ডানা দিয়ে ও জায়গায়, সে জায়গায় নূরের ডানা দিয়ে বেষ্টিত করে রেখে দেয়। আজ মধুখালীর জায়গায় আপনারা বসে আছেন, আল্লাহর মালায়েকা ফেরেশতারা তারা নূরের ডানা দিয়ে এ জায়গায় বেষ্টিত করে আছেন। যখন জলসাটা শেষ হয়ে আপনি বাড়িতে চলে যাবেন, আল্লাহর মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির হয়ে যাবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই মধুখালীর জমিনে মাদ্রাসা ময়দানে আমরা গিয়ে ওয়াজ নসিহত শুনছিলাম, নবীর নামে দরুদ পড়ছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা করছিল। ও জায়গায় বসে বসে মানুষগুলো জীবনের মতো তওবা করেছে, চোখের পানি ফেলেছে, গুনার দিকে লক্ষ্য করে তওবা করে বাড়িতে গিয়েছে। আল্লাহ, আর আমি চিটিংবাজি করব না, আর আমি মুনাফিকি করব না। আমি এতদিন জানতাম না চকুলকুরি আর করব না, মিথ্যা কথা বলবো না, গীবত গিল্লা করব না, অহংকার আর করব না। আল্লাহ পাক আর নামাজ ফাঁকি দেব না। আল্লাহ পাক আমি জনমের মতো তওবা করলাম। এই বলে তারা তওবা করে বাড়িতে চলে গিয়েছে। মালায়েকা ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, ও রব্বুল আলামিন, এ মধুখালীর জমিনে মা বোনেরা বসে বসে ওয়াজ শুনছে, যুবকেরা, ইয়ং জেনারেশনেরা, আব্বা জানেরা বসে বসে আল্লাহ নবীর নামে আলাপ আলোচনা শুনছে, তওবা করছে। আল্লাহ পাক আখিরি দোয়া করে তারা বাড়িতে চলে গেল। এ মালায়েকা ফেরেশতারা তারা কি চেয়েছে? আল্লাহ পাক আপনার আযাবে জাহান্নাম তারা দেখিনি, কিন্তু আযাবে জাহান্নামের ভয়ে
তারা ও জায়গায় বসে বসে আল্লাহ পানা চাওয়ার জন্য দোয়া চেয়েছে। আর কি চেয়েছে? আল্লাহ আপনার দয়ার জান্নাত তারা দেখিনি, কিন্তু দয়ার জান্নাতের আশা নিয়ে আপনার কাছে আরজ করেছে, দোয়া চেয়েছে। ও রাব্বুল আলামিন, আপনি আমাদের জান্নাত দেবেন। আর কি চেয়েছে? তাদের জীবনের গুনাহ মাফের জন্য আপনার কাছে দোয়া চেয়েছে। ও তরুণেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিবে, ও মালায়েকা ফেরেশতারা যাও যাও, আমি আমার ওই মধুখালী বান্দা বান্দি দিগকে জীবনে সমস্ত সাগীরা কাবীরা গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার সোনার মানিকের আব্বা জানেরা, তাহলে কোথায় বলছিলাম? শীষ আলাইহিস সালাম বসে বসে আমার নবীর নামে আলাপ আলোচনা করছে। অথচ শীষ নবীর পরে অনেক নবী দুনিয়াতে এসেছেন, ভালো করে বুঝতে হবে। অনেক নবী দুনিয়াতে এসেছিলেন। ঈসা আলাইহিস সালামের পরে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আখরি জামানার নবী করে পাঠালেন। যদি বলেন আখরি জামানার নবী পাঠালেন, এর দলিল প্রমাণ আল্লাহ 22 পারার ভিতরে বললেন খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ বললেন এই নবীটা হলো খাতাম নবী, শেষ নবী, এরপরে আর কোন নবী জোরে বলেন হবে না। তবে নবী হবে, দাবি করবে, কিন্তু আল্লাহর তরফ থেকে নবী হবে না। নবী দাবি করবে মোট হচ্ছে 30 জন। কজন? নোট করে রেখে দেন। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ নবী বললেন যতক্ষণ না পর্যন্ত 30 জন নবী দাবি না করবে ততক্ষণ না কিয়ামত হবে না। বাংলাদেশের এক শয়তান নবীর দাবি করেছে না করেনি? হ্যাঁ, যত সব শয়তান বাংলাদেশে আমদানি। এই মোবাইল খুললে শয়তানের দেখেন না কত রকম পীর, ঘটি পীর, ঘড়ি পীর, বিড়ি পীর, গামছা পীর, কত রকম পীর। দলের অভাব নেই। মোদাজিয়া, জাবারিয়া, জাহামিয়া, রুইয়া, হাড়িয়া, মাঝবান্ডে, চৌকপীর, সোয়াশরী, নেরাফকি, তারাহেতে, গাওমারি, দেবামন্দি, ওলামায়ে জামাতে ইসলাম, আহলে হাদিস, হেজবুল্লাহ, ফুরফুরা, কত দল নেবে ভাই। 73টা দল হবে, প্রায় তো 20-30টা হয়ে গিয়েছে। কিয়ামত আর বেশি বাকি, এখনো আপনি ঘুমিয়ে থাকবেন? আরো দল হবে, নবী বলে দাবি করবে। আল্লাহ নবী বললেন 30টা যতক্ষণ না কোটা পূর্ণ হবে ততক্ষণ না আমার আল্লাহ দুনিয়াকে ফানা করবেন না। নবীর নামে আলাপ আলোচনা হচ্ছে, আমরা কি সুন্দরভাবে নবীর আলোচনা যখন শুনি আমাদের জাহানটা ঠান্ডা হয়ে যায় না? আমার নবীর নামে দরুদ শরীফটা পড়লে আমাদের মনটা জুড়িয়ে যায় না? আমার আল্লাহ এটাই দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মুহাম্মদ নাম কেউ শুনবে, ইমানদাররা শুনে সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা নরম হয়ে যাবে এবং তাদের ইমানি পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়ে তাদের জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক বার হয়ে যাবে। মনে রাখবেন, ওটাই হলো নবীর দিওয়ানা। একবার জোরে বলুন। আর যারা নবীর নাম শুনে, মোহাম্মদ নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, ও হলো পৃথিবীর ভিতরে সবচাইতে বড় হিংসু, বড় কিপটে। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন। ও আমার সোনার মানিকেরা, দয়ার নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার 1 তারিখে মসজিদে নববীতে বসে আছে। হুজুরের কাছে এসে হাজির হয়ে গেল জান্নাতের বন্ধু, দুনিয়ার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের কাছে এসে হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। আগামীকাল দুপুরবেলা আমি আবু বকর আমার বাড়িতে আপনাকে ইনভাইট করলাম, আপনাকে নেমন্তন্ন দাওয়াত দিলাম। আমার নবী বললেন ইনশাআল্লাহ আগামীকাল আপনার বাড়িতে আমি দাওয়াতের জন্য আমি যাব। আমার নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আগামীকাল
কোনো যখন কাজ করবে ওই কাজ করবার আগে তুমি ইনশাআল্লাহ বলবে। ইনশাআল্লাহ যদি তুমি বলো আল্লাহ পাক আল্লাহ তার আগামীকাল ইনশাআল্লাহ আমি বাজারে যাব, ইনশাআল্লাহ আমি রাজমিস্ত্রির কাজে যাব, ইনশাআল্লাহ আমি ধান কাটা কাজে যাব, আগামীকাল ইনশাআল্লাহ আমি এদিকে ওদিকে যে জায়গায় তোমার কণ্ঠস্থল, যে জায়গায় তোমার স্থল যাবার ইচ্ছা, ও জায়গায় যাওয়ার পূর্বে আমি নবী জানিয়ে দিলাম তোমরা ইনশাআল্লাহ বলবে। আগামীকাল ওই কাজটায় যখন যাবে এই ইনশাআল্লাহ বলার কারণে আমার আল্লাহ ওই কাজটা তোমার জন্য সহজ করে দেবে। দেখা যায় তুমি রাজমিস্ত্রি কাজ করছো, ধানের কাজ করছো, ইনশাআল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কষ্টটাকে আমার আল্লাহ লাঘু করে দেবে। আরো জোরে হবে না। সারা জীবন তো ওয়াজ শুনেছেন, এবার একটু আমল শিখে যান, আমল করেন। আগামীকাল কোনো কাজ করলে আমার নবী কি বললেন? ইনশাআল্লাহ বলবে। তাহলে ইনশাআল্লাহ বললে কি হবে? সেই কাজে আমার আল্লাহ বরকত দেবেন, যে কাজে যাবেন আমার আল্লাহ রহমত নাজিল করে দেবেন, রহমত নাজিল করে দেবেন। ইনশাআল্লাহ বলার গুণ আছে। চাচা সামনে তো বকরি ঈদ আসছে, কিসের ঈদ? কুরবানির ঈদ না? ওরে বাবা, কুরবানি ঈদ যখন আসে ভাই আপনাদের গ্রামে মনে হচ্ছে এই রকম হয় না প্রতিযোগিতা, আমাদের ওদিকে হয় প্রতিযোগিতা। বড় ভাই যদি 50,000-এর গরু আনে, ছোট ভাই যদি 60,000-এর গরু আনে, সেজো ভাই যদি তোমার 1 লাখের গরু আনে, আর একটা ভাই বলে আমি কি কমতি আছে, গ্রামের লোকের কাছে আমার একটা মান সম্মান প্রেস্টিজ ব্যাপার আছে, আমিও 2 লাখ টাকার গরু আনবো। আচ্ছা আপনাদের এখানে প্রতিযোগিতা হয়? এখানকার লোক মনে হচ্ছে খুব ভালো নাকি? আমাদের ভাঙড় এলাকায় খুব হয়। ছোট ভাই দেখি 50,000-এর গরু এনেছে, আমি যে মসজিদ এরিয়ায় থাকি, এখন বড় ভাইকে লোক বলছে এই কি ব্যাপার, ছোট ভাই হয়ে 50,000-এর গরু, আর তুই বড় ভাই, তোর এখনো গরুর দেখানি? ও বলতেছে এই থাম থাম, আসবান দেখিস কোন, আসবান শুধু গোশ দেখিস কোন, একেবারে এনেছে ও দেখে দেখে বাজারে টপ সেরা 1 লাখ টাকার গরু এনেছে। আর গ্রামে বলছে ও ইমাম সাহেব এদিকে এসো, আমার ছোট বার গরু 50,000 আর আমি এনেছি 1 লাখ, কিরাম হয়েছে বলেন? ইমাম সাহেব বলছে মাশাআল্লাহ খুব ভালো। ইমাম সাহেব যদি বলেছে খারাপ, বলবে তুই আমার গরু কুরবানি দিতে আয়, তোর ব্যবস্থা করতিস, 200 টাকা দিতুম, তুই আসবি, তোর 50 টাকা দেবো। তাই ইমাম সাহেবের জ্বালাই পরে বলতেছে হেব্বি হয়েছে, একদম ফার্স্ট ক্লাস, একদম সলিড সলিড, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ভাই, এই যে কুরবানিটা দিল, এই যে ভাষাতে যে রেশারেশি করে প্রতিযোগিতা করে কুরবানি দিল, এই কুরবানিটাকে আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয়? আল্লাহ কি কুরবানি তোমার চায়? আল্লাহ কুরবানিটা চায়। আল্লাহ বললেন আলা সুরাতিকুম, তোমার সুরাত আমি চাই না, ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবাকুম, আমি আল্লাহ তোমার নজরের দিকেও তোমার আমি তাকাই না, আমি আল্লাহ আমার নজরটা থাকে ইয়ানজুরু, আমি আল্লাহ আমার নজর থাকে কুলুবাকুম, তোমার কলবের দিকে আমি আল্লাহ নজর দেই, যে আমার বান্দাটা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছে কিনা। কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য পশুই জবাই করে, আমার আল্লাহ ওই কুরবানিটাই আল্লাহর দরবারে কবুল হবে। একবার চিল্লে বলুন। আর যারা রেশারেশি নিয়ে কুরবানি দেয়, লোক দেখাচ্ছে এই জানিস আমার গরুটা না হেভি গরু, আমার কুরবানি কবুল হয়ে গিয়েছে। কেন? বলে আমার গরু যে ইমাম সাহেব দিয়েছে, আর সঙ্গে সঙ্গে একলা একলা শুয়ে পড়েছে, গরু শুয়ে পড়েছে, ওর কুরবানি কবুল হয়ে গিয়েছে। তার মানে ও হচ্ছে পৃথিবীর সবকিছু জেনে ফেলেছে পীরের ওপরে। আচ্ছা তোমার হজ কবুল হয়েছে কিনা, তোমার নামাজ কবুল হয়েছে কিনা, তোমার ইবাদত কবুল হয়েছে কিনা তুমি বুঝতে পারবে? জানবে কেটা? জানবে কে? আমার আল্লাহ। ও বলছে আমার গরু পড়ে গেছে, মানে আমার খুব কুরবানি কবুল হয়ে গিয়েছে। আর গ্রামে গ্রামে চার দোকানে বসে চা খাচ্ছে, কেউ জিজ্ঞাসা করিনি, কেউ ও জিজ্ঞাসা করিনি, ও বসে বসে বলতেছে, চুম দিয়ে বলতেছে ওফ কাল গরুটা আনতে খুব কষ্ট হয়ে গেছে, গরুটা আনতে খুব কষ্ট। আচ্ছা ওর কেউ শুনেছে যে তোর গরু আনতে কে? ওই একাই একাই বলছে উফ গরুটা আনতে খুব কষ্ট। তা একজন বললে এই গরু এনেছিস, তা কি গরু? আর বলিসনি, সবচেয়ে সেরা গ্রামের, 1 লাখ টাকা দাম লেগেছে, দেখিস কোন গরুটা, খালি গিয়ে দেখে আয়। তার মানে ও কি সারা 4 দোকানের লোকে শোনাচ্ছে যে আমি 1 লাখ টাকার গরু কিনেছি। সকালবেলা যাচ্ছে, গিয়ে বসে 4 দোকানে চা খাচ্ছে, বলছে উফ একটা চা দে দোকানদার, চা দে। কেন? রাতে ঘুম হয়নি,
উফ, কাল একটু রাত জাগাটা বেশি হয়ে গেছে। আসলে তাহাজ্জুদ নামাজ এমন টাইম, পড়তে পড়তে তো রাতটা জাগা হয়ে যায়। আচ্ছা, ওর কাছে কেউ শুনেছে যে ও তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা? আমার ওয়াজটা ভালো করে শুনতে, কেউ শুনেছে? ও একা একাই বলছে তাহাজ্জুদের নামাজ পড়ি, তার মানে জানু তার দোকানের লোকেরা যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তার মানে লোক দেখানো ইবাদত না? আচ্ছা, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ নিয়ে ওর মুখে ছুঁড়ে মারবে, কোনটা? ও আমার সোনার মানিকেরা, এ তাহাজ্জুদের টাইম, এটা হলো ঘুমাবার টাইম। এই সময় ওয়াজ করা খুব টাফের ব্যাপার। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাহাজ্জুদের টাইমে বসে ইবাদত আর আমল শোনা, ওয়াজ শোনা অন্য অন্য সময়ের চাইতে বেশি নেকি লেখা হয়। ও তরুণেরা জানে না, ও আমার আম্মি জানে না, আল্লাহর নবী বললেন ইনশাআল্লাহ আগামীকাল তোমার বাড়িতে যাব। দাউদের ইনভাইটটা নিয়ে নিল, দাউদটা নিয়ে নিল। সকালবেলা হয়ে গেল, সকালবেলা ফজরের নামাজে পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে থেকে নামাজে পড়ে চলে আসলেন। ওই সময় বিবি সাহেবা ডাক দিলেন, ও আমার স্বামী, তুমি দেরি করো না, দেরি করো না, চলে যাও। আজকে আমার জামাই আসবে, আজকে আমার হাবিব দুনিয়াতে এসেছে, যার ওসিলায় আমরা এসেছি। সেই হাবিব আমাদের বাড়িতে মেহমান হিসাবে আসবে, দাওয়াত খেতে আসবে। জামাই আসবে আমার বাড়িতে। আমার জামাই মাছের ভুনা খেতে ভালোবাসে, আমার জামাই মাছের ভুনা আর জবের আটার রুটি খেতে ভালোবাসে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর জন্য বাজারে চলে যাও, ওই বাজারে গিয়ে সব চাইতে বড় মাছটা আমার জামাইয়ের জন্য আনবে। আমি শাশুড়ি হয়ে আমার জামাইকে আমি একটু খাওয়াবো। একবার জোরে বলা যাবে না? আমার নবীকে খাওয়াবে। আচ্ছা ভাই, জামাই বাড়িতে আসলে শাশুড়ির আনন্দ হয় না, হয় না? আহ, শাশুড়িরা কত জামাইকে ভালোবাসে, ছেলেকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, আবার জামাইকে ভালোবাসে, জামাইকে ছেলের মতো ভালোবাসে। আমার মা বোনেরা আছে, তারা বুঝতে পারবেন জামাইদের কত ভালোবাসে। জামাই আসলে নিজের স্বামীর পিছনে শুধু করে মারবে, এই যাও। আমার জামাই না ওইটা খেতে ভালোবাসে, আমার জামাই দই খেতে ভালোবাসে, আমার জামাই দেশি মুরগি খেতে ভালোবাসে, আমার জামাই ওল কচু খেতে ভালোবাসে, আমার জামাই এটা খেতে সেটা খেতে নানান রকম খেতে ভালোবাসে। আমার মেয়ে না গল্প করেছে, যাও না আমার জামাইকে এই জিনিসটা খাওয়া দিলে জামাই বড় খুশি হবে, বলে না, বলে না? তা শ্বশুর দেখছে, আহ আমার বউ বলেছে আমার জামাই যখন খাবে, যাই বাজারে বেচারি চলে গেল। আহ, জামাইকে খাওয়াবে, পকেটে ভালো পয়সা নাই। আর এখন যা বাজারে আগুন লেগেছে ভাই, আগে 100 টাকা বাজারে নিয়ে গেলে থলে ভর্তি করে বাজার আসতো, আর এখন ভাই 1000 টাকা বাজারে নিয়ে গেলে ওই থলে ভর্তি হবে? হবে? সব জিনিসে আগুন আর আগুন, আগুন আর আগুন। এদিক ওয়াকাফ বিল ঠেলে দিয়েছে, আর ওর ভিতরে বলেছে যাও গ্যাসের দাম 50 টাকা দে বাড়িয়ে। চলছে না, চলে না? তোরা এদিকে ওয়াকাফে আন্দোলন কর, আর মাঝখানে দিয়ে দেবে 50 টাকা বেশি, শুধু দিয়ে ডিজেল পেট্রোল 2 টাকা বাড়িয়ে দিয়েছে না, দেয়নি? গরিব মানুষ খাবে কি করে ভাব? বাজারে যাও, আমার জামাই না মাছ খেতে ভালোবাসে। আহ, আমরা জামাই হলে শাশুড়িরা শুধু করে মারবে, যাও না এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে, জামাইকে মহাব্বত করে ভালোবাসে। তবে সব জামাইরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে জানে না। ওরা বিয়ে করার পরে মেয়েকে শুধু কিনের গুতো রাতের বেলা মারে, জানিস আমি অমুক জায়গায় বাজারে যাই, কত কাজে যায়, কষ্ট হয়, সাইকেলে যায়, তা তুই কি একটু ব্যবস্থা করতে পাস না? তার মানে বউকে কিনের গুতো দিয়ে বোঝাতে যাচ্ছে তোর বাপকে বল আমার একটা পালসার গাড়ি দিতে, হিরো হন্ডা। তাই মুখই বলে না, ও শুধু কিনের গুতো মেরতেছে, কি কষ্ট আমার হয়। তার মানে ও খড় খায় না, শুধু গাদায় গিয়ে গা ঘষছে এরম করে। আবার মেয়ে আবার বলে মা কি করবে, আহ কানের মাকড়ি বিক্রি করে, মুরগি বিক্রি করে, হাঁস বিক্রি করে, ধান গুঁড়ো বিক্রি করে জামাইয়ের জন্য একটা বাইকের ব্যবস্থা করে দেয়, যাতে করে আমার মেয়ের সংসারটা হয়। সে আমার ছেলে ভালোবাসে না, বাসে না? আমার জামাই আসবে আমার বাড়ি, আহ যাও বাড়িতে গিয়ে সবচাইতে বড় মাছটা নিয়ে আসবে। যাও ওই বালিশের তলায় দিরহাম আছে, আমরা টাকা বলি, আরবে এখনো দিরহাম, কোন কোন জায়গায় রিয়াল বলে, দিরহাম আছে, ওই দিরহামটা নিয়ে যাও। 10 দিরহাম নিয়ে হযরত আবু বকর হুজুর বাজারের দিকে চলে যাচ্ছে। ও
আমার সোনার মানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সাহেবার কথাটা শুনে ওই দিরহামটা নিয়ে বাজারে দিকে অগ্রসর হয়ে যায়। আর বাজারে গিয়ে দেখতে পায় এদিকে ওদিকে ঘোরাঘুরি করলেন না, তিনি ডাইরেক্ট যখন বাজারে গিয়ে সামনে দেখতে পেলেন সবচাইতে তাজা ওই মাছটা এখনো লাফালাফি ছটপট ছটপট করে, একদম তাজা মাছ, দেখতেও খুব সুন্দর, বড় তাজালো মাছ, দেখতে এত সুন্দর। এক বাক্যে দামটা জিজ্ঞাসা করলেন, মনের মতো হয়ে গেল। ওই দামটা জিজ্ঞাসা করার পরে ওই মাছটা হযরত আবু বকর হুজুরের মনোনীত পছন্দনীয় হয়ে গেল। ওই মাছটা নিয়ে বাড়িতে চলে আসলেন। ও আমার সোনার মানিকেরা, তরুণেরা, আমাদের সমাজে লক্ষ্য করে দেখা যায় আমাদের গ্রামে, আপনাদের হয়তো গ্রামে মাছ ব্যাপারী ঢোকে না, কিন্তু আমাদের এলাকায় মাছ ব্যাপারে ওদিকে একটু জলকারের ভাগ্য, মাছ ভালো পাওয়া যায় না। তাই গ্রামের ভিতরে মাছালারা পিছনে ঝাঁকা করে ঝুড়ি করে কেউ বা টেরের করে মাছগুলো নিয়ে নিয়ে বাজারের ভিতরে চলে যায়। আর আমাদের গ্রামের মা বোনেরা ওই মাছটা নেওয়ার জন্য চলে আসে। দেখা যায় মাছের দাম হয়েছে 40 টাকা, দিয়ে দিলে 20 টাকা, আবার 20 টাকা অন্য সময়ে দেব। ও তরুণেরা, জওয়ানেরা, লজ্জার ব্যাপার, আমরা যে মুসলমান হয়েছি, আমরা উম্মতি মুহাম্মাদি বলে দাবি করি, কিন্তু মনের